তো আজকে আমি গরুর মাংস রান্না করব। দেখেন এই যে হাড্ডি অনেক পছন্দ করি আমরা সবাই। এই যে এটার মধ্যে হাড্ডি আছে, তো এইটুকু আজকে রান্না করব। তো এই যে এখানে মশলা টশলা সব নিয়ে নিয়েছি। এই যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমিও ভালো আছি। দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর, আকাশটা আজকে অনেক সুন্দর। দেখেন আকাশটা কত সুন্দর, দেখছেন? মনে হয় বৃষ্টি আসবে। এদিক দিয়ে কালো মেঘ হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর এদিক দিয়ে দেখেন আকাশটা কত সুন্দর, দেখেন। আকাশটা অনেক সুন্দর, দেখেন। বিকেলে পরিবেশটা আসলেই ভালো লাগে অনেক। এই তো সন্ধ্যায় বসে সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম। এখানে মুড়ি দিয়ে, এখানে আমার ছোট আন্টি আসছে, আন্টির বান্ধবী আসছে, আন্টির মেয়ে আসছে। আর এখান দিয়ে রিয়া আর আরিয়ান, আমরা সবাই কাঁঠাল খাচ্ছিলাম। আম্মুও ছিল, তা আম্মু কেটে কেটে দিচ্ছিল, আমরা খাচ্ছিলাম। এদিক দিয়ে সবাই মিলে কাঁঠাল খাচ্ছিলাম বসে বসে। আর ওদিক দিয়ে মনে হয় বৃষ্টি আসবে, দিন খারাপ করেছে বোঝা যাচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে আর আসতেছে। তো কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, খেতেও ভালো ছিল, খেয়ে অনেক ভালো লাগলো। তো প্রচণ্ড গরম লাগতেছিল, তারপরও এদিক দিয়ে আমি দুপুরে পাঙ্গাস মাছ ভেজেছিলাম আমার ছোটো ছেলের জন্য, আর গুঁড়া মাছের চচ্চড়ি করেছিলাম, আর পটল দিয়ে আলু দিয়ে টমেটো জিরে দিয়ে মাছের ঝোল করেছিলাম, আর সাথে আছে সাদা ভাত। তো রাত্রে আবার গরুর মাংস রান্না করব। আর এদিক দিয়ে রিয়ার গান করতেছে, তো দেখব ও কি রিহার্সেল করতেছে, প্র্যাকটিস করতেছে গানের। এই তো আলবি এখান দিয়ে শুয়ে আছে, আর এদিক দিয়ে পরিস্থিতি খুব খারাপ। এই তো বসেছিল এখানে, আম্মু পান খেয়েছে, পানের পিকদানি, তারপরে পানের ডালা সব কিছু এখানে বসে সবাই গল্প করছিল। এদিক দিয়ে রিয়ার গান শুনছিল, বিছানাপত্র সব এলোমেলো। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। দেখেন এই যে হাড্ডি অনেক পছন্দ করি আমরা সবাই। এই যে এটার মধ্যে হাড্ডি আছে, তো এইটুকু আজকে রান্না করব। তো এই যে এখানে মশলা টশলা সব নিয়ে নিয়েছি, এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এখন আমি সব মেখে তারপরে বসিয়ে দেব, যেহেতু কোরবানি মাংস মেখে রান্না করলেই ভালো হয়। তো আমি এখন মেখে চুলাতে বসিয়ে দিব, তো আপনারা আমাদের সাথেই থাকুন। এদিক দিয়ে আমি প্রেশার কুকারে গরুর মাংস তরকারি বসিয়ে দিয়েছি, কারণ কালকে আমার ছেলের মাদ্রাসায় যাব, ও রুটি দিয়ে আর পরোটা দিয়ে মাংস দিয়ে খেতে চেয়েছিল। তো সকালে রান্না করতে পারবো না, তাই রাত্রে রান্না করে রেখে দিচ্ছি, যাতে সকালে রুটি বানিয়ে আর পরোটা বানিয়ে নিয়ে যেতে পারি। তো এই জন্যই রাত্রে বসানো। আর মেহমান আসছিল, যে আম্মুই সব কিছু রান্না টান্না করছিল। তো ভিডিও করতে আমার একটুও মনে ছিল না, প্রচণ্ড গরম ছিল, তাই দেখাতে পারিনি। তো আন্টি খালি উপরে এসে, মেহমান এসে কথা বলে আমার সাথে দেখা করে তারপর
চলে গেল। তো আম্মু থাকে দোতলায় আর আমি থাকি তিনতলায়। তো এখানে কাছাকাছি, তাই মেহমান আসলে আম্মু বা আমি একজন রান্না করলেই চলে। যারা থেকে যায় তাদের তো কোনো কথাই নাই, আর যারা না থাকে তো আম্মু আর আমি একজন খাবার রেডি করে। সবাইকে বিদায় দিয়ে এখন কাজটা সেরে নেব, কারণ অনেক কাজ আছে, সন্ধ্যা হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।